আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এস বিলিভার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নিয়ে এসেছি একটা সকার রিপেয়ার অয়েল সিল চেঞ্জ এর ভিডিও। তো এটা ফরেস্ট চ্যাম্পিয়ন, প্রচুর পুরাতন গাড়ি। তো এই গাড়িটার সকার অয়েল সিল কীভাবে চেঞ্জ করতে হবে তার জন্য এই ভিডিওটা বানানো। তো এইটার জন্য আমাদের প্রথমে চাকাটা খুলে নিতে হবে। তো চাকাটা খোলার পরে মডগার্ডের এক সাইডের যে 13 নম্বর বোল্ট আছে সেটাকেও খুলে নিতে হবে। খোলার পরে আমাদের এই উপরের যে 17 নম্বর বোল্ট আছে সেই বোল্টের প্রথমে 17 নম্বর বোল্টটাকে আমরা খুলে নেব। 17 নম্বর বোল্ট খোলার পরে আমাদের মাঝখানে টি এর একটা 14 নম্বর বোল্ট আছে সেটাকেও খুলতে হবে। খোলার পরে আমাদের এই যে সকারটা আছে সেটাকে বার করতে হবে। কারণ সকার খারাপ হওয়ার কারণ হলো সকার থেকে এভাবেই বোঝা যায় বেশ চারদিক দিয়ে সকার অয়েল সিলের কেটে অয়েল বেরোচ্ছিল, যার কারণে অয়েল সিলটা কেটে গেছে। তো অয়েল সিল কেটে গেলে দাগ আসতে পারে, নোংরা জমে, যার কারণে সকার অয়েল সিলটা আমাদের করতে হয়। সকার অয়েল সিলের দাম খুব একটা বেশি নয়, আর এই অয়েল সিল অবশ্যই করে নেওয়া দরকার। এবার আমরা খুলে বার করে নিলাম। এবার এটাকে আমরা সকার অয়েল সিল চেঞ্জ করব। তো এইটা ফরেস্ট চ্যাম্পিয়ন, অনেক পুরাতন গাড়ি, বাজাজের ফরেস্ট ট্র্যাকের ফার্স্ট গাড়ি। তো যাই হোক, বয়সও অনেক, তবুও এখনো মানে শক্ত আছে, যেটাকে আমাদের আগেকার বুড়োদের মতন শক্ত সেরকমই শক্ত আছে। যাই হোক, এসব জিনিসগুলো যা আছে সব পিওর অরিজিনালই আছে, তার জন্য খুবই ভালো। এখনকার গাড়ির এরকম সকার পাইপ বা সকার ব্যারেল এইগুলো এত ভালো পাওয়া যায় না। যাই হোক, উপরে আমরা এলেঙ্কি লাগাবো 6 নম্বর। 6 নম্বর এলেঙ্কি লাগিয়ে আমরা ওখানে একটা নাট আছে, নাট না মানে এলেঙ্কি চেক নাট আছে, সেটাকে আমরা খুলে বার করে নেব। ওটার নিচে আছে একটা স্প্রিং। তো আমাদের সর্বপ্রথম চেক নাটটাকে আমাদের খুলে বাইরে বার করে নিতে হবে। একটু বার করার সময় একটু চেপে রাখতে হবে মাথাটা, যাতে স্প্রিংটা ছিটকে বেরিয়ে না যায়। স্প্রিংটা ছিটকে বেরোয় না, কারণ এগুলো সেম সেম আছে, একটু বড় আছে, তার জন্য অসুবিধা হয় না। এরপর আমরা এই যে অয়েল সিলের যে সাপোর্টিং ক্যাপটা আছে, এইটা যেটাকে ক্যাপ করে রাখে যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না ঢোকে, তার জন্য এই ক্যাপটা দেওয়া। ওটাকে আমরা সামনে খুলে নিলাম। এবার যে এর মধ্যে যে অয়েলটা আছে, বেকার অয়েল যেটা মানে যেটা আগে ছিল, সেই অয়েলটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে, মানে বার করে নিতে হবে। ওটা তো আমরা চেঞ্জ করবো ঠিকই, কিন্তু আমাদের বার করে নিলে সুবিধা হবে। তো বার করে নিলাম। এরপর আমাদের এর মধ্যে যার যেরকম যন্ত্র আছে একটা টি টি আমাদের এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, যেটা আমি দেখাচ্ছি। কারণ হলো গিয়ে এই যে টি, এটা এক একজনের কাছে এক এক রকম থাকতে পারে, তা সেটা বড় কথা নয়। তো এটা ঢুকিয়ে আমরা নিচে একটু মারবো যাতে ভিতরে লক হয়ে যায়। লক হবার পরে আমাদের উপরে আমরা একটা স্যাপ বানিয়ে নিয়েছি, যাতে ওটার উপর বাড়ি মারলে এলেঙ্কি যে বোল্টটা আছে ওর উপর বাড়ি মারলে এটা অনেকটা লুজ হয়ে যায়, নয়তো প্রচুর টাইট থাকে। তো আমরা মেরে নিলাম হালকা করে, হালকা না মোটামুটি প্রেশার দিয়ে মারতে হয়, কারণ ওটা এমনি খোলা কিন্তু খুব অনেক সময় শক্ত হয়, খুলতে অসুবিধা হয়, যার কারণে মেরে নিলে কুইক খুলে নেওয়া যায়। এবার 5 নম্বর এলেঙ্কি দিয়ে আমরা এটাকে খুলে নেব এলেঙ্কিটা। তো এলেঙ্কিটা খুললে আমাদের যে সকার পাইপটা আছে পাইপটা বেরিয়ে আসবে। এবার পাইপ বেরিয়ে আসার জন্য আমাদের এলেঙ্কি বোল্টটা খোলা হয়ে গেল। এবার পাইপটা দেখুন বেরিয়ে আসলো। এটার আমাদের কোনো কাজ নেই, এটা আমাদের এখন বেকার।
আমাদের কাজ হলো এটার মধ্যে। আর আমাদের এই যে টায়ার নিয়ে ঢুকেছে, এই আমাদের বড় মিস্ত্রি এই টায়ারটা খুলছে। আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করুন। এরা শুধু ডায়লগ মারতে পারে আর মোবাইল দেখতে পারে, এদের কাজের কোনো ইয়ে নেই। চাকাটা বলছে আমি খুলতে পারি, তা দেখুন খুলছে কতক্ষণ ধরে সেটা দেখুন। এবার যেটা বলি, লকটা খুলে নিলাম, এর মধ্যে একটা লক থাকে, লকটাকে খুলে নিলাম আর এই অয়েল সিলটা চেপে বার করে নিলাম। এই যে অয়েল সিল, এটা পুরাতন হয়ে গেছে, কেটে গেছে, কেটে যাওয়ার কারণেই অয়েল সিল লিকেজ করছিল। তখন ওটা পরিষ্কার করে নিলাম। এরপরে যে উপরের কভারটা ছিল, এই কভারটা আমরা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কভারে তো সাইডে অনেক নোংরা জমে থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। তো আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর কাপড় দিয়ে একটু মুছে নেব, কারণ পুরো ক্লিন করে কাজ করলে সেটাই ভালো। আমরা ভালো করে এটাকে যতটা নোংরা আছে সব তুলে ফেললাম, এবার মুছে নিলাম। এরপর আমরা আসছি এটাকে বসাবো। তো বসাবার জন্য অয়েল সিলটা বসিয়ে দিলাম। আস্তে আস্তে সাইডে ঢুকে মোটামুটি লাইনে প্রথমে নিয়ে আসতে হবে। লাইনে আনার পরে আমরা একটা সাইনের যে মেইন বেয়ারিং আছে, কেস বেয়ারিং এর যে মেইন বেয়ারিং আছে, তার কোডটাকে আমরা এর উপরে বসিয়ে নিলাম। এটা বেয়ারিং এর কোড, এটা দিয়ে করলে সুবিধা হয়, একদম সেম ভাবে আসে, যার জন্য কোনো কিছু দিয়ে মারতে হয় না। অনেক সময় অনেকে দেখবেন ব্যানা ফ্যানা দিয়ে মারে, ওগুলো দিয়ে মারা উচিত না। এই বিয়ারিং এর কোডটা রেখে দেবেন, বহুত কাজে, সব গাড়িতেই লাগে। বিয়ারিং এর মানে কেসটা, এটা কেস বিয়ারিং এর যেটা কেস বিয়ারিং আছে তার এটা একটা সাইড, ভিতরের সাইডটা। এবার আমরা লকটাকে বসিয়ে দিলাম। লকটাকে বসিয়ে দেওয়ার পরে আমাদের ভালো করে দেখে নিতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। এরপর আমরা যে পাইপটাকে আমরা খুলেছিলাম সেটাকে ভালো করে একটু মুছে নিতে হবে, যাতে কোনো রকমভাবে তেল বা ময়লা না থাকে। এবার আমরা পাইপটাকে আবার ঢুকিয়ে দেবো। এরকমভাবেই সকালের যে অয়েল সিল এবং অয়েল চেঞ্জ করে তার পদ্ধতি এটাই। এইভাবে করলে আপনাদের ভালো হবে এবং সুবিধা হবে, খুব কম সময়ের মধ্যে করতে পারবেন। আমাদের টায়ার খোলা বাবু এখনো টায়ার খুলছে, সে এখনো পর্যন্ত দাঁত বসাতে পারেনি, দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে খুলছে। যাই হোক, এবার 5 নম্বর যে এলেঙ্কি পোলটা ছিল সেটাকে আমরা টাইট করে দিলাম। আমাদের এদিকের মোটামুটি টাইটের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কাজ যেটা করব, যেটা কাজ আছে সেটা হলো গিয়ে আমাদের যে সবার অয়েল যেটা দিতে হয়, অয়েলটা একটু ভালো দেওয়া ভালো, লোকাল না দেওয়াই ভালো। লোকাল দিলে ভিতরে যে একটা কাদা টাইপের তৈরি হয়ে যায়, সেটাকে না করলেই ভালো হয়। তো আমরা এবার ক্যাপটাকে বসিয়ে নিলাম, যেটা সাইডে আগে খুলেছিলাম সেটাকেই বসিয়ে নিচ্ছি। এরপরে আমরা অয়েল এর মধ্যে ঢালবো। তো অয়েল ঢালার জন্য এটা আমাদের অয়েলটাকে নিয়ে নিলাম। এটা যেহেতু দুটো অয়েলের জন্য আছে, তাই আমরা এটাকে ভাগ করে নিতে হবে। তো আমাদের একটা মাপ আলাদা আছে, সেটা দিয়ে আমরা ভাগ করে নেব। এই এটা আমি একদম পুরো ভর্তি করব না, একটু কম রাখবো। এমনি বোঝা যাচ্ছে যে অয়েল ওতে কতটা মাপের আছে। এটা আমার অনেক পুরাতন একটা বোতল, না হলেও 10 বছর হয়ে গেছে, এখন আর এরকম বোতল আসে না, আমার সেটাই দিয়েই চলছে এখনো। এবার আমরা অয়েলটাকে ঢেলে দেবো। বাবু এখনো চাকার এখন মধ্যে রিং এর ভিতর দিয়ে টিউব টায়ার বার করতে পারেনি। ঠিক আছে, সেটা ভালো কথা, শিখুক। আমরা অয়েলটাকে ঢেলে দিলাম, সকার অয়েল। এরপর যে আমরা চেক নাটটা খুলেছিলাম সেটাকে লাগাবার আগে একটা স্প্রিং যেটা ছিল সেই স্প্রিংটা ঢুকিয়ে দিলাম।
এরপর আমরা চেক নাট লাগাবো। চেক নাটটা লাগাবার পরে কিন্তু আমাদের মোটামুটি যে শকার অয়েল সিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এটা লাগানোর পরেই মোটামুটি আমাদের হয়ে যাবে। এরপর আমাদের গাড়িতে ফিটিং করতে হবে। তো গাড়িতে ফিটিং করার সময় অনেক সময় দেখা যায় একটু মানে ঢোকানোর সময় অসুবিধা হয়, কারণ এই কারণেই অসুবিধা হয় কেন ওই যে পাইপ আছে, পাইপে অনেক সময় সাইডে বেঁধে যায়, যার জন্য কিন্তু অসুবিধা হয়। তো এবার আমরা ফিট করে দিচ্ছি, নিচের পাইপের মধ্যে ঢোকালে অসুবিধা হয়। এটা একটু চেপে যেভাবে হোক ঢুকিয়ে নিতে হবে। তো আমাদের শকার অয়েল সিল এভাবেই করতে হয়, যেরকম খুলেছেন সেটাকে সেরকমভাবে লাগালেই যথেষ্ট। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসভি লিভার। অনেকদিন ভিডিও বন্ধ ছিল, কারণ এর মানে সময় হচ্ছে না, সময় না হওয়ার কারণে আমরা করতে পারিনি। যাই হোক, চেষ্টা করব করার। তো এখন আমাদের যে অয়েল সিলটা করা হয়েছে সেটাকে আমরা ফিটিং করে দিচ্ছি আবার। তো এইভাবেই সকাল অয়েল সিল করতে হয়। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে খুশি হব। তো আমাদের বাকি যে কাজটা আছে সেটাকে আমরা পরে করছি, কারণ আরও এর অনেক কাজ আছে। তো তার কারণে যেমন ওপারে সকাল অয়েল সিলটা চেঞ্জ করতে হবে, তার জন্য আমরা